যদি আজকে তোমার পরীক্ষা খারাপ হয়ে থাকে এবং তুমি যদি এরকম আর কোনো পরীক্ষা খারাপ করতে না চাও তাহলে এই ভিডিওটি দেখতে পারো, না হলে বেরিয়ে যাও, কোনো আপত্তি নেই। তুমি এখনো যাওনি, স্বাগতম। তোমার মতোই এই উজ্জ্বল নক্ষত্র এই বিশ্বে দরকার। তোমার দিকে আজ তাকিয়ে আছে পুরো বিশ্ব। তুমি ভাবছো কে কে আমাকে চিনে, কে আমাকে দেখছে। হ্যাঁ, তুমি সঠিকই ভাবছো। তোমাকে কেউ দেখছে না, তোমাকে কেউ চিনে না। আজ থেকে 100-500 বছর পরে তোমার দিকে সকলে দেখবে। যদি তুমি আজ যা বলছি সেসব মন দিয়ে শুনো। তুমি মনে করো যখন একজন মহান মানুষকে সকলে জানে, তুমি কি জানো সেই মহান মানুষটি কি কি কষ্ট সহ্য করেছেন, কি কি দুঃখে জীবন কাটিয়েছেন? না, নিশ্চয় তুমি ওনার কিসব বিষয়ে জানো? ওনার সাফল্যের বিষয়ে শুধু। সেরকমই আজ তোমার যেসব দুঃখের দিন তা কেউই মনে রাখবে না। তাহলে কেন তুমি শুধু শুধু মনে রাখছো? কেন তুমি নিজেকে বারবার তোমার দুঃখের দিনগুলো মনে করিয়ে দিচ্ছ? তুমি মনে করো তো তুমি সর্বপ্রথম কোন সাবজেক্টে হাইয়েস্ট নম্বর পেয়েছিলে? তুমি মনে করো তো তুমি সর্বপ্রথম কোন সাবজেক্টে পাস হয়েছিলে? সেই দিনের আনন্দের কথা, সেদিন কি তুমি প্রথমেই পেরেছিলে? না, নিশ্চয় তুমি হয়তো ভালো করে পড়াশোনা করেছো, হয়তো তুমি ভালো করে পরীক্ষায় লিখেছো, তাই সেই সাবজেক্টে তুমি পাস করেছো। আচ্ছা বলো তো এখন আমাকে, পড়াশোনা কেন দরকার? কেন আমরা পড়ি? আমি জানি তুমি যা বলবে সেসব হয়তো তুমি কারোর কাছ থেকে শোনা বা তোমার নিজের মতামত। বেশিরভাগেরই থাকবে কারো কাছ থেকে শোনা। যদি তুমি কারো কাছ থেকে শুনো তাহলে সেটি তোমার মতামত নয়, এটি অন্যের। সেরকম অনেক মতামত এই সোশ্যাল মিডিয়াতে বা তোমার আশেপাশে অনেকেই বলে বেড়ায়, কিন্তু তুমি যা জানো না সেটি হলো পড়া কেন দরকার। আজ দেখো বিশ্বের যত বড় বড় মানুষের কথাই বলো না কেন, তারা সকলেই কিন্তু পড়ে। পড়লে কি লাভ বা কি ক্ষতি? তুমি অনেক বিষয় পাবে, তুমি গুগলে সার্চ করো, অনেক বিষয় পাবে। পড়লে কি সব লাভ হবে বা কি সব ক্ষতি? আজ আমার উদ্দেশ্য হলো তোমাকে কোনো কাজ করার কথা বলা নয়। তাহলে ভাবছো আমি কি সব বলছি? কিছুই যখন বলবো না, কি করব? আমি তোমাকে কিছুই বলবো না তার মানে এই নয় যে তুমি কিছুই করবে না। তোমার যা ভালো লাগে তার মানে এই নয় যে তুমি খারাপ কাজগুলো করতে থাকবে। না, খারাপ কাজগুলো করবে না। সর্বপ্রথম তোমার কাছে একটি অনুরোধ যে তুমি তোমার নিজের দেশের সংবিধানটি ভালো করে পড়বে। তারপরে তোমার কাছে আরেকটি অনুরোধ, তুমি তোমার পবিত্র ধর্মগ্রন্থ পড়বে যদি তুমি ধার্মিক হও। যদি না হও তাহলে তুমি কোনো এক মহান চরিত্র, কোনো এক মহান আদর্শের বা কোনো এক মহান ব্যক্তিত্বের জীবনী পড়বে তো ঠিকই, কিন্তু উনার জীবনে যেসব কষ্ট হয়েছে, উনি কিভাবে সেই কষ্টগুলো থেকে বেরিয়ে এসেছেন সেগুলা পড়বে। হ্যাঁ, আমি জানি তুমি পড়ার সময় পাবে না, তুমি সব কাজ করার সময় পাবে, পড়ার সময় পাবে না। তুমি কি ভাবো যে আমি যে গেমটি খেলবো সেই গেমটি কোন সময় খেলবো? আজ তো পরীক্ষা, কাল তো পরীক্ষা, খেলবো কোন সময়? না, তুমি সেটা ভাবো না, তুমি শুধু করেই যাও। সেরকম যেটা তোমার ভালো লাগে সেটা তোমাকে টাইম ফিক্সড করতে হয় না, রুটিন বানাতে হয় না, কোনো কিছু করতে হয় না, সেটি অটোমেটিক্যালি হয়ে যাবে। যখন তুমি কোনো কিছু করার জন্য রুটিন বানাও, কোনো কিছু করতেই হবে এরকম ভাবো, তার মানে সেটিতে তোমার কোনো আগ্রহ নেই, শুধুই তুমি করতে হবে সেই জন্য করছো। যদি তোমাকে একটি কাজ ভালো লাগে, মনে করো তোমার আজ ফুটবল খেলতে ভালো লাগে, তাহলে তুমি কি ফুটবল খেলার জন্য টাইম ফিক্সড করবে যে আমি এ সময় থেকে অ সময় পর্যন্ত খেলবো, তারপরে আর খেলবো না? এটি তো নিশ্চয় নয়। তুমি এখনই সুযোগ পেলে এখনই চলে যাবে ফুটবল খেলার জন্য। সেরকমই যদি তোমার আজ পড়তে মন না লাগে তাহলে কেন লাগছে না, তুমি আসলে কেন পড়তে হয় তা বুঝতে পারোনি বা বুঝাতে কেউ তোমাকে পারেনি। পড়ার উদ্দেশ্য কি? যদি তুমি বলো পরে আমরা নতুন কিছু জানবো, তাহলে আজ চ্যাটজিপিটি থেকে তুমি কি বেশি জানতে পারবে? চ্যাটজিপিটি তাহলে কি পড়াশোনা করে? না, চ্যাটজিপিটির ভিতরে ভরে দেওয়া আছে অনেকগুলো ইনফরমেশন। সেরকম কি তোমার ভিতরে অনেকগুলো ইনফরমেশন ভরবে? না, পড়ার মেন উদ্দেশ্য হলো তুমি যা কিছু জানবে তার থেকে নতুন কিছু তৈরি করবে। তুমি ভবিষ্যতের জন্য কোনো নতুন কোনো কিছু তৈরি করে যাবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সেই তোমার
আবিষ্কারকে স্মরণ করে। কেন স্মরণ করবে? কারণ তারা যদি সেই আবিষ্কার থেকে লাভবান হয়, যদি তাদের জীবন সহজ সরল হয়, তাহলেই তারা তোমার এই আবিষ্কারকে সমাদরে গ্রহণ করে নিবে। যদি তুমি চাও তোমার এই পড়াশোনা কোনো কাজের নয়, তাহলে তুমি একটু ভেবে দেখো, যদি তুমি না পড়ো তাহলে কি হবে? কিছুই হবে না। হ্যাঁ, কিছুই হবে না। কিন্তু যদি তুমি পড়ো তাহলে কি হবে? কিছুই হবে না। পড়া হলো একটি অন্ধকার ঘরে আলোর মতো। যদি অন্ধকার ঘরে অনেকগুলো নোংরা থাকে, তাহলে আলো কি সেই নোংরাগুলোকে পরিষ্কার করতে পারবে? না। আলো কি করবে? শুধু কোথায় কোথায় নোংরা আছে তা চিহ্নিত করতে পারে। পড়াও সেরকম, তোমার কোথায় কোথায় খারাপ দিক আছে সেই যে দিকগুলো দেখিয়ে দেবে। যদি তুমি পড়ো তাহলে তুমি বুঝতে পারবে তুমি কোথায় খারাপ, তুমি কোথায় ভালো। যেদিকে ভালো সেদিকেই চলো। তাহলে তুমি বলবে, তুমি তো ভিডিওতে দেখতে এসেছিলে, আজ যদি তোমার পরীক্ষা খারাপ হয় তাহলে এই ভিডিও দেখার জন্য বলছিলাম। পরীক্ষার কথা তো কিছুই বললাম না। পরীক্ষা মানুষকে তার দোষ গুণ সম্পর্কে জানান দেয়। যদি তোমাকে আজ আমি এসে বলি তুমি খারাপ, তাহলে তুমি কি আমার সাথে কথা বলবে? অবশ্যই না। তুমি আমাকে দূরে তেড়িয়ে দিবে। তুমি আমাকে বলবে আমি তোমার সম্বন্ধে কিছুই জানি না, তাহলে আমি তোমাকে খারাপ বললাম কেন? তুমি চিন্তা করো, একজন পরীক্ষক তোমার সম্বন্ধে কি কোনো কিছু জানেন? না, শুধু তোমার লেখাপড়াটি জানেন। সেটিকে তুমি লিখেছ, তিনি তাও জানেন না। তাহলে তিনি তোমাকে কিভাবে গ্রেড দিবেন? অবশ্যই তিনি তোমাকে গ্রেড দিতে পারবেন না। অবশ্যই তিনি যা বলবেন তা তোমার জীবনে একটু কাজে লাগলেও লাগতে পারে, কিন্তু পুরোপুরি নয়। অনেক মহান ব্যক্তিত্ব আছেন যারা কোনো পরীক্ষায় দেননি। তুমি হয়তো শুনে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। তিনি তো বিদ্যালয়ে অনেক পড়েননি, তার মানে কি তিনি পড়তে ভালোবাসতেন না? এটি কি বলছো? তুমি ওনার সম্বন্ধে কি জানো? তিনি সর্বপ্রথম এশিয়ার নোবেল পুরস্কার বিজয়ী সাহিত্যে। তুমি কি হাইপেশিয়ার কথা জানো? তুমি ভাবছো এইসবের কথা তো আমি জানি না। তুমি কি জানো রামানুজনের কথা? তুমি কি জানো সক্রেটিসের কথা? সক্রেটিস কি করেছিলেন তুমি কি জানো? তুমি কি জানো প্লুটোর কথা? তুমি কি জানো অ্যারিস্টটলের কথা? তারা কি করেছিলেন? তাদের সমাজ কি ছিল? তারা কি সব কষ্ট সহ্য করেছিলেন? তারা কি পরীক্ষা দেননি? তারা কি পরীক্ষায় ফেল করেননি? যদি তোমার আজকের পরীক্ষাটি খারাপ হয়ে থাকে, তাহলে কেন খারাপ হলো তা তুমি নিজেই ভালো করে জানো। হয়তো তোমার শরীর খারাপ ছিল, বেশি পড়তে পারোনি। হয়তো তুমি আজ পরীক্ষায় লেখার সময় তোমার শরীর খারাপ হয়ে থাকতে পারে, বা অনেক কিছু। বা হয়তো তুমি কোনো চ্যাপ্টার পড়েছো, সেই চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসেনি। তাহলে তুমি এই পরীক্ষায় কি কি খারাপ হলো, যা তুমি যদি না করতে তাহলে পরীক্ষাটি ভালো হতো, সেই সব একটি তালিকা বানাও। তারপরে সেই তালিকা থেকে যেসব তুমি শুধরাতে পারো সবগুলো ঠিক করে নাও। তারপরে দেখবে এমনিতেই পরীক্ষায় পাস হয়ে যাবে। আর যদি ফেলও হও তাহলে কোনো খারাপ করার কিছুই নেই। তোমার মতো আজ অনেকেই পরীক্ষা দিয়েছে। তুমি কি জানো কমসে কম 10% তো এরকম থাকবে যারা কিছুই লেখেনি, তারা তো ফেলই করবে। তুমি তো তার থেকেও তো একটু ভালো যে তুমি অনেক কিছু লিখে এসেছো। তুমি হয়তো সামনের বার ভালো করে পড়লে অনেক সুন্দর করে পাস করতে পারবে। অবশেষে একটি কথাই বলবো, কোনোদিন কারোর কথা শুনো না। এমনকি এই ভিডিওতে বলা প্রত্যেকটি কথাও শুনো না, কোনোটি কথাও শুনো না। সর্বদা তুমি পড়তে থাকবে, জানতে থাকবে, বুঝতে থাকবে, এবং আমি আশা করব তুমি ভবিষ্যতে কোনো না কোনো কিছু আবিষ্কার করে এই বিশ্বকে একটি পুরস্কার দিয়ে যাবে, সেই আশায় থাকলাম। যদি তুমি কোনো কিছু তৈরি করো তাহলে সেটি জানাতে পারো। আজ এখন পর্যন্ত তুমি প্রায় অনেক মিনিট নষ্ট করেছো এই ভিডিও দেখতে। তুমি এখন আর কোনো সোশ্যাল মিডিয়া ভিডিও দেখো না, বরং আমি বলবো তুমি তোমার মোবাইল ফোন থেকে বিরত থাকো এবং আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, যাতে সেই পরীক্ষাটি ভালো হয়। এই পরীক্ষা খারাপ হয়েছে সেই চিন্তা করে আগামী পরীক্ষা আর নষ্ট করে না। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, যে তুমি আজকে অনেক ভিডিও আসবে প্রশ্নে এটি শুদ্ধ এটি শুদ্ধ, এরকম কোনো ভিডিও দেখো না। অনেক সময় হয় কি স্যার ম্যাডাম বা বিদ্যারা ভুল করে দেন একটি প্রশ্নে, হয়তো তুমি শুদ্ধ করেছো, অন্যরা ভুল করে দিতে পারে। তাহলে তুমি এইসব ভিডিও দেখবে না, তুমি শুধু আগামী পরীক্ষার জন্য তৈরি হও, নিজেকে তৈরি করো। ধন্যবাদ।